নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো গাজরের পায়েস। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা বাচ্চাদের এবং বড়দের সবারই ভালো খাওয়া। এখানে গাজরগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে, এবং এটাকে এবার একটু ভাপ দিতে বসানো হবে, কারণ গাজরের একটা কাঁচা গন্ধ আছে, যেটা গাজরের পায়েসে ভালো লাগে না। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার গাজরটাকে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হচ্ছে। গাজরটা সিদ্ধ হোক, ততক্ষণ বাকি কাজগুলো সেরে নিই। গাজরটা দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখানে যদিও ছোট দুটো টুকরো ছিল, কারণ বাটিটাতে আটছিল না, সেই জন্য আমি ছোট টুকরো করে নিয়েছিলাম। যদিও আজকে গাজরের হালুয়াটা করবে আমার মা, কারণ আমার কর্তামশাই গাজরের হালুয়া, আমার মায়ের হাতের গাজরের হালুয়া খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য গাজরের হালুয়া তৈরি করছে। তো দেখো আজকে কেমন লাগে তোমাদের কাছে এই গাজরের পায়েস। আর যদি এই গাজরের পায়েস তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন চলে যাবে সবার আগে তোমার কাছে। এবং যদি ভালো লাগে তাহলে লাইক করো, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ধরিয়ে দেওয়ার জন্য কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্টে জানিও। এখানে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, এবং তা গাজরটাকে মিহি করে কুড়ে নেওয়া হচ্ছে। এটা খুব বেশি মিহি যদি থাকে তাহলে করবে না, যেটা মোটামুটি একটা মুখে দানা দানা থাকবে অথচ মিহি হবে, সেরকমভাবে কুড়ে নিতে হবে। এগুলোকে কুড়ে নেওয়া হচ্ছে। কুড়ে নেওয়া হয়ে গেছে, এবং এবার হচ্ছে দুধ, আমি কিন্তু এখানে পুরোটাই গুঁড়ো দুধ আজকে ব্যবহার করা হচ্ছে। এখানে কিন্তু কোনো লিকুইড দুধ বা গরুর দুধ কিছুই ব্যবহার করা হচ্ছে না, গুঁড়ো দুধেরই আজকে করা হবে। তো এখানে গুঁড়ো দুধের প্যাকেটগুলো কেটে নিয়ে একটু সামান্য উষ্ণ গরম জল করে রাখা আছে আগেই, সেটা দিয়ে গুলে নেওয়া হবে। দুধটাকে গুলে নেওয়া হচ্ছে ভালো করে। একটু কাঁটা চামচ দিয়ে গোলাবে, তাহলে দেখবে যে ভিতরে কোনো দানা থাকবে না। ভালো করে গোলানোটা হয়, এমনি চামচের থেকে কাঁটা চামচে বেশি ভালো হয় যে কোনো কিছুই গোলানো। ব্যাটার বলো বা কোনো কিছু গুলতে গেলে তো কাঁটা চামচ দিয়ে ব্যবহার করে দেখবে খুব ভালো হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, এবং এখানে সাদা তেল সামান্য পরিমাণে দেওয়া হলো, কারণ পুরোটা ঘিয়ে করতে চাইছি না, কারণ বাচ্চাও খাবে, সেই জন্য এর মধ্যে সামান্য ঘি দিয়ে দেওয়া হচ্ছে। ঘিটা কিন্তু একদম ঘরের তৈরি, একদম মানে বিশুদ্ধ ঘি বলতে পারো। গরুর যে দুধটা নেওয়া হয় সেটা সর তুলে ঘি তৈরি করা হয়। এর মধ্যে দিয়ে দেওয়া হলো কয়েকটা ছোট সাইজের তেজপাতা। তেজপাতা আর ঘিটা গরম হলে তেজপাতা ভাজার যে গন্ধটা, সেটা ঘি এবং তেলের মধ্যে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাজু এবং কিশমিশ। ঘিয়ের মধ্যে যখন কাজু কিশমিশটা ভাজা হয়, তার গন্ধটাই যেন আলাদা হয়ে যায়। তো তেলটা হয়ে গেছে, ঘিটাও গলে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাজু আর কিশমিশ। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেওয়া হবে হচ্ছে গাজরটা। এই গাজর বাচ্চাদের 6 মাসের পর থেকে যত খাওয়ানো হবে, তত বাচ্চারা খুব স্পষ্ট কথা শেখে, এবং বাচ্চাদের কথা বলার যে সময়টা, টাইমিংটা, সেটাও অনেক আগে আগে হয়। তো যাদের বাচ্চা ছোট, তারা কিন্তু এটা করে দেখতে পারো। খুব তাড়াতাড়ি বাচ্চা কথা বলতে পারবে, এবং কোনো রকম আড়ষ্ট ভাব থাকে না। ছোট থেকেই একদম স্পষ্ট কথাগুলো শুরু করতে পারে ওরা। প্রতিদিন গাজর মানে ঝোলে হোক, সেদ্ধ হোক, যা হোক, গাজরের কিছু না কিছু আইটেম বাচ্চাকে খাওয়ানো উচিত। দেখো এদিকে ভাজা শুরু হয়ে গেছে, অনেকটা ভাজাও হয়ে গেছে। দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে গাজরটা ভাজতে ভাজতে। এবার একটু আঁচটা কমিয়ে দেওয়া হলো, কারণ না হলে পুড়ে যাবে। এভাবে খানিকক্ষণ ভাজা হোক। ভাজা হলে তার মধ্যে দুধটাকে ঢেলে দিতে হবে। দেখো
গাজর ভাজা হয়ে গেছে এবং কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর কেমনভাবে ভাপটা উঠছে দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। এদিক থেকে আমি দুধটাকে ঢেলে দিলাম মাকে হেল্প করতে। দেখো দুধটা ঢালতে ঢালতেই কত সুন্দর একটা কালার চলে এসছে, তাই না? গাজরটা ভাজা যদি ঠিকঠাক হয় তাহলে এরকমই কালার চলে আসবে। আমি দুধের জায়গাটা আর একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি না, মানে আমি বলতে মা কোনো চিনি ব্যবহার করছে না, কারণ চিনিতে না বেশি আঠালো ভাবটা আসে না। যে কোনো পায়েস জাতীয় কিছুতে যদি মিছরি ব্যবহার করা হয় সেটাতে বেশি ভালো হয়, আঠালো একটা ভাব আসে পায়েসের মধ্যে। গাজরের পায়েস হোক, সিমইয়ের পায়েস হোক, চালের পায়েস হোক, যে পায়েসই হোক না কেন সেখানেই। আর গাজর যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখানে তো গলাগলির কোনো ব্যাপার নেই বা নরম হওয়ার কোনো ব্যাপার নেই, সেজন্য মিছরিটাকেও দিয়ে দেওয়া হলো। এবার খানিকক্ষণ জাল পড়বে, জাল পড়লেই মিছরিটা গলে যাবে। ভেঙে দেওয়ার কোনো দরকার নেই, আবার ভেঙেও দিতে পারো। দেখো খানিকক্ষণ জাল পড়েছে এবং দেখো মিছরি আর কোনো দেখা যাচ্ছে না, মিছরি কিন্তু সম্পূর্ণই গলে গেছে। আমার প্লেটে সার্ভ করা হয়ে গেল। এবার আমরা করি টেস্ট, বিশেষত আমার কর্তামশাইকে টেস্ট করাই, আর তোমরা ততক্ষণ ঘরে করার জন্য প্রস্তুত হয়ে যাও। টাটা, বাই বাই।